আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমার কবরটা মদিনাতুল মুনাওয়ারায় বাবা জান্নাতুল বাকিতে দেখলাম। আব্বা জান, ফাতেমার কবরে গেলে চোখের পানি রাখা যায় না। ফাতেমার কবরে গেলে চোখের পানি হুড়ুর করে গড়িয়ে যায়। ফাতেমা এমন নারী ছিল বাবা, জীবনে হাত দেখা যায়নি, জীবনে মুখ দেখা যায়নি, জীবনে পা দেখা যায়নি। ফাতেমার জীবনে লম্বা কি ভেটে কেউ দেখতে পায়নি। একবার জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা কেমন নারী ছিল মদিনার কোনো মানুষ দেখতে পায়নি। এর নাম ফাতেমা। আর আমাদের ফাতেমা বিথারি ছেলের মাল কিনতে গেছে, ছেলের মাল। আল্লাহু আকবার। এখান থেকে টেকারে যাচ্ছে, পেছনে জায়গা রয়েছে, বসবে না, ড্রাইভারের পাশে বসতে। আহা জি, সেই ড্রাইভারের গলাতে হাত দেখছে। ও ভাই, ভাই কোন বাবা খেলে ভাই হতো? আমার কথা বুঝতে পারুন জি। এরা ফাতেমার কাছে দাঁড়াবে, অত সহজ না বাবা। ফাতেমার কাছে দাঁড়াতে গেলে কিছু লাগে বাবা। আল্লাহর নবীর মেয়ে দুটো বাচ্চা হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 3 দিন খাওয়া না, ক্ষুধার জ্বালা জটট, পেটে কোনো দানা পানি নেই। মার গলা ধরে কেঁদে বলছে, মা আমরা 2 ভাই কি খাবো, আমাদের পেটে বড্ড ক্ষুধা। আমার নবীর মেয়ে বাবা নিজে আঁচল দিয়ে হাসান হোসেন চোখের পানি মুছে দিচ্ছে। ও মানিক গো, আমি তোদের গালে কি দেব, দেবার মতো কিছু নেই। আমার নবীর মেয়ে কাঁদছে, আজকের ঘরে কিছু দানা পানি নেই। আল্লাহ নবীর নাতি দুটো কেঁদে বলছে, আম্মা আমরা নানার বাড়ি যাচ্ছি। ও ভাইরা রে, 2 বাচ্চা গলা দুখানা জড়ি গুটি গুটি পায় আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আমার নবী মদিনার মসজিদে বসে আছে নবীতে। বাবা 2 বাচ্চা বারান্দায় দাঁড়িয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ও নানাজি, ও নানাজি। আল্লাহ নবী কোনো জবাব দিলেন না, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকা আই নানাজি। আল্লাহর নবী জবাব দিলেন, ওয়া আলাইকুম সালাম। ওরে আমার নানু ভাই তোরা চলে আয়। এই বলে বাবা দুটো বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমার নবী বাবা 2 গালে চুমু দিতে লেগেছে। হাসানের গালে চুমো দেয়, হোসেনের গালে চুমো দেয়, হাসানের গালে চুমো দেয়, হোসেনের গালে চুমো দেয়। আমার নবী চুমোয় ভরি দিচ্ছে বাবা। ও ভাইরা রে, দুটো খোঁজি খোঁজি বাচ্চা খেতে বলছে, না না গো তুমি আমাদের গালে চুমো দিচ্ছ কেন? না না, 3 দিন আমাদের পেটে কোনো দানা পানি নেই, আমার মা রান্না করে না, 3 দিন আগুন জ্বলে না, আমাদের পেটটা ভরিয়ে দাও, ক্ষুধা জ্বালা মিটিয়ে দাও, তারপর গালে চুমো দিলে মানাবে। নানু, ও নানু, আমাদের পেটে কিছু নেই। আল্লাহর নবী ডেকে বলছে, ও নয়নের তারা, তোর নানিমার কাছে যে দেখ কিছু খাবার আছে কি? 2 বাচ্চা কাঁদতে কাঁদতে নানিমার কাছে গেছে। ও নানিমা রে, আমাদের ক্ষুধার জ্বালাটা মিটি দিন গো। মা আমাদের 3 দিন কিছু খেতে দেয় না, এই দেখো পেটে বড় ক্ষুধা। আমার নবীর বিবি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি করলেন, 2 নাতির বুকের মধ্যে টেনে বিশ্ব নবীর বিবি 2 গালে চুমো দেয়। মানে তোর মা রান্না করিনি? না। আমার আব্বা মজুরি করতে পারিনি 3 দিন, আমার মা আমাদের গালে কিছু দেয়। আল্লাহর নবীর বিবি 2 বাচ্চার চুমু দিয়ে বলছে, মানিক গো আমি তোদের গালে কি দেব? আজকে 7 দিন কেটে গেল, আমার হাঁড়িটা চুলে ওঠে না, আগুন জ্বালাতে পারি না। ও ভাইরা রে, মেয়ের ঘরে 3 দিন আগুন জ্বলে না রে, আমার নবীর ঘরে 7 দিন আগুন জ্বলে না। 2 বাচ্চা দেরি না করে নানিমার গলা কানা ছেড়ে বেরিয়ে এলো। বেরিয়ে আসার পরে দেখে বিশ্ব নবীর বারান্দায় একটু রক্ত দেখা যায়। নবীজির বারান্দায় একটু রক্ত। আল্লাহর নবীর নাতি নানিমার গলা ধরে বলছে, নানিমা এই তো বারান্দা রক্ত পড়ে আছে, গত রাতে বকরি ছাগল জবাই করেছো, আমাদের দিবানা বলে এমন করছো। আমার নবীর বিবি ডেকে বললেন, আমার নয়নের তারা গো, আমি বকরি জবাই করিনি, তো নানার কাছে যে শোন। 2 বাচ্চা দৌড়ে এসে নানার 2 কোলে কেঁদে কেঁদে বলছে, নানা গো আজকে তোমার বারান্দা রক্ত দেখেছি কেন? নিশ্চয় গত রাতে বকরি জবাই করেছো। ও ভাইরা রে,
বিশ্ব নবী দুই গালে চুমু দিয়ে বলছে নানু ভাই আমি গত রাতে বকরি জবাই করিনি, যে রক্ত তোরা বারান্দা দেখেছিস ওই রক্ত তোদের নানার গলা রক্ত। গত রাতে সবে বরাতে রাত গেছে বাবা, আফজাল রাত, আমি নবী ঘুমোইনি, আমি উম্মতের জন্য কেঁদেছি, আমার চোখের পানিগুলো গড়িয়ে আজকের বারান্দায় পড়েছে, গলা রক্ত বেরিয়েছে। আল্লাহর নবীর নাতি নানার গালে চুমু দিয়ে বলছে নানা কি দরকার ছিল তোমার রক্ত বার করা, তুমি না আল্লাহর দোস্ত, চাইলে তুমি পেতে, এমন করে তুমি কাঁদলে কেন, রক্ত বার করলে কেন? আমার নবী পাক বলেছিলেন ও নানু ভাই তোরা শুনেলে বাচ্চা ছেলে, কিয়ামতের মুসিবতের ময়দানে যেদিন মাথার উদের সূর্য এসে দাঁড়াবে, এই সূর্য 12টা মুখ ছাড়বে আর জমিন পড়ে তামা হবে, ওই দিন আমার উম্মত উম্মতানিরা ঝরঝর করে কাঁদবে, ওরা কি করে নাজাত পাবে? ও নানু ভাই রে, মিজান পাল্লা বাম্বার আমি নবী বসে থাকবো গো, ওদের নেকি যদি কম হয় ওদের জাহান্নামের টিকিট দেবে, আমি নবী কি করে সহ্য করব? তাই গলা রক্ত বার করে দিয়েছি, এই রক্তগুলো উম্মতের মিজান পাল্লায় দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, কত বড় নবী, হ্যাঁ কত বড় নবী আমার আপনার নবী। চিন্তা করলেন, দুই ভাই ডেকে বললেন ও নানা আমরা মায়ের কাছে বলবো আগামীকাল তুমি যাবে আমাদের বাড়ি, আমরা পেট ভরে খাইয়ে দেব। ও ভাইরা রে, বিশ্বনবী ডাক দিয়ে বলে আমার নয়নের নানু ভাই তোদের ঘরে কিছু খাবার নেই, তোরা পেট ভরে আমার কি করে খাবি? বলে জবান দিলাম, কথা দিলাম, আগামীকাল তোমার পেটটা ভরিয়ে খাবো। দুই নাতির কথা শুনে নবী পাক বলল যা আমি কালকে তোদের বাড়ি যাব। যা, দুই ভাই ছুটে ছুটে বাড়ি গেছে। আম্মু আম্মু আম্মু, ফাতেমা দরজাটা খুলে দিয়েছে। ও মানিক তোদের হাসি খুশি মুখ, আমার আব্বা তোদের পেট ভরিয়েছে? না। কেন, কি হয়েছে? বলে তোমার আব্বা আমার নানা 7 দিন খায় না, তাই দাওয়াত করে এসেছি, কালকে আসবে আমাদের বাড়ি। ফাতেমার মনটা খারাপ। কেন? যাকে দাওয়াত করেছে উনি কে? উনি আল্লাহর দোস্ত। যাকে দাওয়াত করেছে উনি কে? আসমান জমিনের নবী দাওয়াত করেছে। মা ফাতেমা বসে কাঁদছে, আমার আব্বা কালকে আসবে আর খালি মুখে ফিরে যাবে, কাঁদছে। ফাতেমা চোখের পানিগুলো ফেলছে, হাসান হোসাইন চোখের পানিগুলো মুছে দিচ্ছে। আম্মু আম্মু কাঁদছো কেন? কেঁদো না, কেঁদো না, আমার নানা আসুন। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা জননী এশার নামাজ পড়ে বাবা দুই বাচ্চাকে পানি খাইয়ে ঘুম পাড়ালো। ও মা বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, তোমরা নারী, আর নবীর মেয়ে ছিল নারী, একটুখানি মিলিয়ে লাও বাবা তোমরা কেমন মেয়ে, আর নবীর মেয়ে ছিল কেমন মেয়ে। বাবা দুই বাচ্চার বুকে থাবা দিয়ে আমার দিনের নবীর মেয়ে এইবার কি করলো? আল্লাহর কোরআন পড়তে লাগলো। আয় আল্লাহ রে, তুই তো কোরআনে বলেছে আমি রুজির মালিক আল্লাহ, আমার আব্বা কালকে আমার বাড়ি আসবে, আজকে শুধু মুখে ফিরে যাবে, এটা বরদাস্ত হবে না, আমি সহ্য করতে পারবো না। আজ আমার জন্মদাতা বাপ আজকে 7 দিন খাইনি, আমার বাড়িতে ফিরে গেলে আমি মেয়ে সহ্য করতে পারবো না। আল্লাহ আমি জীবনে তোর কাছে কিছু চাইনি, আজকে একটা জিনিস চাচ্ছি, আমার ঘরে কিছু খানা পানি পাঠিয়ে দে। দেখেছে কারে নারী বলে? জি। ও ভাইরা রে, ফাতেমা কাঁদতে 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 হযরত বেলাল মদিনার মসজিদে আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম।
ঘুম থেকে নামাজ উঠতো, মা ফাতেমা কোরআন তুলে রাখলো, মা ফাতেমা চোখের পানি মুছলো, মা ফাতেমা নামাজের পাটি বসে রইলো। তাড়াতাড়ি করে বাইরের কাজ মিটিয়ে উজু করে এইবার ঘরে ঢুকবে বাবা। হঠাৎ একজন আওয়াজ দিয়েছে, ও নবী নন্দিনী, ও জান্নাতের রানী, ও ফাতেমা, সারা তুমি কেঁদেছো, এক ফোঁটা ঘুমাতে পারোনি, চোখের পানি ফেলেছো তুমি, একবার পাঁচিলের কাছে এসো, তোমার আব্বার ইজ্জতটা বাঁচবে, হাসান হোসেন ইজ্জতটা বাঁচবে। আমি খানার ব্যবস্থা করেছি। এক বাসন খানা বাবা মতির প্লেটে করে নিয়ে এসছে। ও নবী নন্দিনী, এই লাও খানা লাও, তোর আব্বাকে দেবে, কোনো চিন্তা করবে না, এটা বরকতান খানা। ও ভাইরা রে, ফাতেমা খানাটা নিয়ে চৌকির তলায় রেখে ফজরের নামাজ পড়ে নিল। নামাজ পড়ার পরে বাবা পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে, আমার আব্বা জান আসবে ফজর পড়ে, একটা ডাক দেবে, আমি দরজাখানা খুলে দেব, আমার আব্বা জান বড় খুশি হবে। কারণ মা বাপের বেশি মায়ের দিন হচ্ছে মেয়েরা। যাদের ঘরে আল্লাহ মেয়ে দিয়েছে বাবা, একমাত্র তারা জানে মেয়ের কত আপনার ভালোবাসা। ও ভাইরা রে, তুমি আমি বুড়ো হয়ে যাব, ও মুসলমান চিন্তা করো, মেয়ের বাড়ি যাবে, কত আদর আপ্যায়ন পাবে, কত ভালোবাসা পাবে, কত খাই খাবার পাবে, কিন্তু ছেলের বউ আপনার ভালোবাসবে না। আমার নবী পাক বলেছে, কোন ঘরে যদি মেয়ে 3টে হয়, কোন ঘরে 2টো মেয়ে হয়, কোন মেয়ে 4টে ঘরে হয়, আমি নবী পাক বলছি শোনো, আমি নবী যে জান্নাতে যাব, ওই জান্নাতে মেয়ের বাপ যাবে। যদি 4টে মেয়ে, 3টে মেয়ে, 2টো মেয়ে, একটা মেয়ে যার ঘরে আল্লাহ দেবে, আমার সঙ্গে বেহেশতে যাবে। দেখেছেন আমার নবীর কথা বাবা, আমার কথা না, কিন্তু আমাদের উল্টো বাবা। জি, আমাদের উল্টো। আমাদের বিয়ের পরে যদি প্রথম ছেলে না হয়, খুব বিপদ বাবা। সে বোর যে কি বিপদ ও বলা যাবে না। প্রথম চান্সেলের ছেলে কি, তাই না বাবা? জি, আল্লাহু আকবার। আর নবী পাক নিজে এত বড় নবী, খাদিজাতুল কুবরার বিয়ে করার পরে প্রথম মেয়ে হলো নাম তার জয়নাব, আর মেজে মেয়ে তার পরের বছর হলো নাম রাখলো রোকেয়া, তার পরের বছর আবার মেয়ে নাম রাখলো উম্মে কুলসুম। দেখেছো পরস্পর মেয়ে আসছে নবী। আর আমাদের বউ বিয়ে করার পরে বসিরহাটের বদর তলায় দেশে বাপ, হঠাৎ মাইকে আনাউন্স করছে অমুক কই, কেন বলতে মেয়ে হয়ে গেছে। ওর বুকে যেন বাস পড়েছে, ছেলে নেবে, ও আর ওদিকে ফেরে না। বন্ধু বান্ধব ছিল, বোঝাচ্ছে হারা মেয়ে হেসতা, অত আফসোস করতিস কেন? আলে বলা বলে শুনিস নি, মেয়ে হবা ভালো, জান্নাতের টিকিট। এ বলতে রাখ তুই, আমি প্রথম ছেলে লোব। যাক, অনেক দুঃখ কষ্ট করে বউ আর বাচ্চা আনলো বাড়ি। বন্ধুরা বোঝাচ্ছে কোনো চিন্তা নি তো, প্রথম বছরে মেয়ে হবে ভালো, পরের বছর ছেলে তোর বাঁধা, ছেলে হবেই। আল্লাহর কি ইচ্ছা, পরের বছর পেটে বাচ্চা, বদরতলায় ভর্তি। জি, মাইকে অ্যানাউন্স করতেছে অমুক কই, তোর মেয়ে হয়ে। আচ্ছা বল, ওখানে দাঁড়াবে? ছুটে বাড়ি এসে বন্ধুদের বলছে, আরে তোরা কি বললি, তোরা বললি মেয়ে ছেলে বাঁধা, আবার মেয়ে। বন্ধুরা বলছে শোন, রাগ করিস না, 2টো মেয়ে মানে তোর ঘরে রহমত, তোর ঘরে দয়া। শোন, আগামী বছরে তোর ছেলে বাঁধা, এইবার রিস্ক লে। আল্লাহু আকবার, কিরম বুঝচ্ছে বন্ধুরা, এবার রিস্ক লে, তোর বাঁধা। ও কি করবে, ঢেকি তো বন্ধুদের পাগল। এইবার রিস্ক নিয়েছে বাবা। জি, এইবার বিবির পেটে বাচ্চা। আল্লাহু আকবার, বদরতলায় ভর্তি হয়েছে। আল্লাহু আকবার। হ্যাঁ, ও বাইরে বটতলায় বসে রয়েছে, বট গাছ আছে, কচুকে বসে রয়েছে, শুনবে মাইকে কি বলে। হঠাৎ বলতেছে অমুক কই, তোমার মেয়ে হয়ে। আচ্ছা বলো দিন, ওর কি হচ্ছে? ও তাড়াতাড়ি উঠে গিয়ে বৌরি বলতে, বাপের বাড়ি যা, তোর পেটে সব মেয়ে।
ছেলের ভাঁজনি তো। ও বলতেছে আল্লাহ দিলে আমি কি করবো, ওকে আমার হাত আল্লাহ দিতে আমি কি করবো। স্বামী বলতেছে তুই রাখ, তোর পেটে একটা ছেলে নেই। আল্লাহ, বিয়ে করার পরে 3 বছরে 3টে মেয়ে, এ ঠিক আছে? আল্লাহ আকবার। এইবার বন্ধুরা বলে আরে কি হয়েছে, তবে তো আত্মটা বলিস বলতে কি হয়েছে বল। বলতে আবার মেয়ে। তা বলছে শোন, আমরা বলতেছি একটাই কথা, সামনে বছর তো ছেলে বাঁধা। বলতে তোরা এরকম বলে বলে আমার শুধু মেয়ে নিচ্ছি। ঠিক আছে তোরা যখন বলেছি দেখে আবার রিক্স লাই। পরের বছর রিক্স লেছে বাবা। আল্লাহর কি মহিমা, বদরতলায় বউ ভর্তি, এ তো বটতলা চুকুর আছে। হঠাৎ বলছে অমুক কই তোমার ছেলে হয়ে গেছে। ও পাকা রাস্তা আচার খাচ্ছ, খচি বলছে আমার ছেলে, আমার ছেলে নাচেগা জীবনে পয়সা দেন এত কৃপণ, ওকে হাতের মধ্যে পয়সা গুজে দিচ্ছে। এই নাচ বলতে আগে দিচ্ছ কেন, লে যাবার সময় দিও তো। বলতে না আমার ছেলে এই কত বড় ঢেকিয়ে জি। আর আমার নবী বলেছে একটা মেয়ে জান্নাতি, 2টো মেয়ে জান্নাতি, 3টে মেয়ে জান্নাতি। চিল্লে জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলেমিশে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বাবা এই যে মেয়ে আল্লাহ 3টে দেশে, এতে ভালো না খারাপ? বুড়ো হয়ে গেছে এখন বুঝতে পারতে বাবা, এখন বুঝতে পারতেছে। মেয়ের বাড়ি যাচ্ছে চাচা, ঠিকরে পিঠে, পাকান পিঠে, রসের পিঠে, চাচা গপ গপ চালাচ্ছে। আর বলতে যদি আল্লাহ আর 2টো মেয়ে ছেলে মেয়ে দিতিস আরো খাতি। এই এখন তোমার জ্ঞান ফিরেছে। আর নবী 1500 বছর আগে বলেছে যত মেয়ে হবে তত তো শান্তি। ছেলে শান্তি আছে বাপ? তুই তো ছেলে ছেলে করিলে, আচার খাচ্ছি পাকা রাস্তায়, শান্তি আছে? ছেলের কাছে 10টা টাকা চেয়েও দিক ভালো মুখী দেবে না, কিন্তু মেয়ের বাড়ি যাবা পান তামাক খাবার জন্য, তোমার পকেটে তোমার মেয়ে টাকা দেবে। আব্বু আমার ভাবিরা তোর কিরাম চোখি দেখে জানি নে, এই কিছু টাকা লে, এর নাম মেয়ে। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা জননী পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। আমার আব্বা যেন একটা ডাক দেবে, 7 দিন আমার আব্বা কিছু খাইনি, ক্ষুধার যন্ত্রণা কাতর, একটা ডাক দেবে আমি দরজাখানা খুলে দেব, এই বলে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। আব্বা জান কি বলবো, আমার দয়ার নবী রহমতের নবী মদিনার মসজিদে নামাজ পড়ে ফজরে, সাহাবীদের বলছে বাবা আমার মেয়ে ফাতেমার দাওয়াত, আমি ফাতেমার বাড়ি যাচ্ছি, তোমরা মদিনার মসজিদে বসো। সাহাবীরা বলে নবী গো না না না, আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব, আমাদের বাধা দেবেন না। আমার নবীর পিছন পিছন যত সাহাবী ছিল বাবা সব নবীর পিছন পিছন ফাতেমার বাড়ি মেহমান, সব এসে হাজির, সব এসে হাজির। আল্লাহর নবী দরজায় নক করলেন, ও মা মা। আমার নবীজি দরজাখানা খুলে বলছে জি আব্বু। পাঁজা করে জড়িয়ে বাবা বুকের মধ্যে নিয়ে এইবার বাবা বিছানায় বসালেন। ও ভাইরা রে, রহমতের নবী ডেকে বলছেন আমার মা আমার হাসান হোসেন কই ডেকে দাও, ওদের গালে আমি ওদের কোলে একটু চুমো দেবো, ওদের বুকের মধ্যে আমি নিয়ে নেবো। জি একটুখানি ডেকে দাও, কিছু বলবে? ও এখন আছে বাবা। জি কোলাকুলি করে বিছানায় বসাল। আমার দিনের নবী ফাতেমারে ডেকে বলছে মা আমার হাসান হোসেন কই, আমার নয়নের তারা কই? বলে আব্বা ওরা ঘুমিয়ে আছে, আব্বা ওরা ঘুমিয়ে আছে, ওদের ডেকে দাও ডেকে দাও, ওরা আমার দাওয়াত করে এসেছে, ঘুমাচ্ছে কেন? 2 বাচ্চা যখন ডেকে দিয়েছে রহমতের নবী 2 গালে চুমো দিয়েছে। আল্লাহর নবী নাতি ডেকে বলছে না না আমাদের কথা রেখেছো এসেছো, আমরা বড় খুশি। আমার নবী পাক ডেকে বলছে নানু ভাই তোরা তো গতকালকে বলে এসেছিলিস আমাদের পেটটা ভরিয়ে দিবি, কই রান্না কই, কই রান্না কই? আল্লাহর নবীর নাতি মার গলা ধরে বলছে মা ও মামা তুমি কি রান্না বান্না করুনি? ফাতেমা ডেকে বলছে মানি গো কোনো চিন্তা নেই, রান্না বান্না হয়ে গেছে। নবীজির 2টো নাতি নানার গলা ধরে বলছে নানা রান্না তো হয়ে গেছে, কই রান্না, কই তোদের আজকের খানা? ও ভাইরা রে, মা ফাতেমা চৌকি
ওই তলাতে এক বাসন খানা নবীর কাছে এনে দিয়েছে। আব্বা গো এই লাও খানা, এই লাও খানা। আমার দিনের নবী দয়া নবী ডেকে বলছে মা আর খানা কই? বলে আব্বা এক বাসন মাত্র খানা। আমার নবী পাক ডেকে বলছে ওরে আমার মা একটু বাইরে চেয়ে দেখো, মদিনার মসজিদে যত সাহাবী নামাজ পড়েছে সব তোমার বাড়ি মেহমান। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? সব মেহমান সব এসেছে। জি এক বাসন খানা সাহাবী সব এসে হাজির। ফাতেমার বাড়ি আপনারা জাননি বাবা, ফাতেমার বাড়ি আপনারা জাননি? আল্লাহর হাজিরা যে ফাতেমার ঘরে 2 রাকাত করে নামাজ পড়েছে, যেটা আরবিতে লেখা আছে বাবে আলী, আলীর ঘর। জি দেশ দেখে মসজিদ আলী বলে লেখা আছে, মসজিদ আলী। ওই ঘরের মধ্যে নামাজ পড়লে মা ফাতেমার ঘরে নামাজ পড়া হয়। অত সহজ না বাবা। জি আল্লাহ আপনাদের তৌফিক দিক, একবার দেখে আসবেন বাবা, দেখে আসবেন। আল্লাহর নবী দয়ার নবী রহমতের নবী দেরি করলেন না। মা ফাতেমাকে ডেকে বললেন মা আর কি খানা আছে? বলে আমার বাড়ি আর খানা নেই, এক বাসন খানা। আমার নবী পাক বলছে মা গো বাইরে তো অনেক সাহাবী তোমার বাড়ি এসেছে, কি হবে? হাসান হোসেন বলছে না না মান সম্মান যায়, এখন আমরা কি করব? আল্লাহ নবী ডেকে বলছে কোনো চিন্তা নেই, এই খানা বিসমিল্লাহ বলে যত বাইরেতে আমার সাহাবী এসেছে ওদেরকে বেটে দাও। হাসান হোসেনকে বলল খবরদার আট পেটা যেন দেবে না, যত পুরো পেট না হবে দুয়া যেন বন্ধ করবে না। ও ভাইরা রে, নবীর বড় নাতি, নবীর বড় নাতি ছোট ভাইয়ের কাছে বাসনটা দিয়ে বলছে ভাই গো তুই বাসনটা ধর আমি বেটে দেবো। বাসনটা ঢাকনি আছে বাবা, বিসমিল্লাহ বলে নবীর বড় নাতি বাবা খামসা খামসা করে দিতে লাগলো। বাবা দেবার পরে খাই খাওয়া করলো, খাওয়া দাওয়ার পরে বাপ এইবার বাসনটা নবীর কাছে নিয়ে এসেছে। আমার নবী পাক ডেকে বলছে নানু ভাই এইবার বলে না তোরা কাপড়টা একটু আগলা কর। নবীর নাতি যেই আগলা করেছে বাবা তাকে দেখে বাসনের খানা যেমন ছিল বাবা সেই রূপ আছে, এক লোকমা কমিনি। আল্লাহ দিলে ফুরোয় না আর মানুষ দিলে, জোরে বলুন। ও ভাই টাকার গরম তুমি দেখাও, বাবা জমির গরম তুমি দেখাও, পায়ে ধরে বলছি দেখিও না বাবা কত টাকা রোজগার করেছো, একটা ফোড়ার পয়সা করতে পারোনি। 3 বার যদি ভেলোরায় যেতে হয় পয়সা তোমার শেষ। অহংকার করতে যেও না, গর্ব করতে যেও না, তাকবারি করতে যেও না। বাবা মসজিদে যাবে, কোনো বিপদ আপদ এলি বাবা একটু মসজিদে যাবে, উজু করে মসজিদে যে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর হাত তুলে বলবে আল্লাহ আমার বড় বিপদ এসেছে কি করব? আল্লাহ পাক দেখে বললেন অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আরে বান্দারে বিপদ এলে দুনিয়ার কেউ তোর আজকে বাঁচাতে পারবে না। আমার কোরআন পড়, আমার কোরআন হাতে এলে আমি তো রোগ থেকে মুক্ত করে দে, আমি তোর বাঁচিয়ে দে। তুই আমার কাছে বল, আমার কাছে চা, আমার কাছে বল, আমি আল্লাহ তোর দিয়ে দেবো বাবা। চাইতে হবে আল্লাহর কাছে। জি বাসনের খানা যেভাবে খানা সেইভাবে আছে। বাইরে যত সাহাবী ছিল সব পেট ভরে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব পেট ভরে গেছে। আমার মা বোনেরা যদি বিসমিল্লাহ বলে ভাত চড়ায় আমি বলবো ওই সংসার জীবনে অভাব অনটন আসবে না। আর তুমি বিসমিল্লাহ বলে ভাত খাবে, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বিসমিল্লাহ বলে ভাত খাবে, জীবনে তোমার খানায় কম পড়বে না। লিখে রাখ। জি তুমি বিসমিল্লাহ বলে খানা খাবে, বিসমিল্লাহ বলে ভাত চড়াবে, জীবনে ওই সংসারে আল্লাহ অভাব দেবে না। আমরা বিসমিল্লাহ বলি বা হ্যাঁ মাঠেতে চাষা বাড়িয়েছে শুধু বৌরি বলতে লে, খানা বাড়ি গেছে ডাল দিয়ে চালাচ্ছে, আলু লেবে কখনো জন্মের খাবার খাচ্ছে, কবে খাইনি তা আল্লাহ জানে। একটু বিসমিল্লাহ বলে খা, খাবার মাঝে মাঝে একটা দোয়া পড়,
আল্লাহুম্মা লাকাল হাম ওয়া লাকাল শুকর, এটা পড়তে হয়। খাবার শেষ আবার একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন। একটু পানি হাতেলে একটু পেটে ডলতে হয়, কেন পেটে তখন গ্যাস। জি, প্রত্যেক মানুষের কম বেশি দুই একজন আছে ফাঁকা, তাহলে প্রায় গ্যাস। আজকের 30-35 বছর ছেলেদের পেটে গ্যাস, খাতি পারতেছে না, গ্যাস। দেখেছে জি, ওই দোয়াটা বলে একটু পানি লাও, নিয়ে একটু পেটে দাও, হাত দুটো তুলে দোয়া কর, আল্লাহ তুই রুজি দিয়েছি, আমি খেলাম, বাস, আর কিছু বলতে হবে না। আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, তোমার পেটে কোনো ক্রিয়া দেবে না, রোগ দেবে না। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। তাহলে আগামী কাল থেকে বিসমিল্লাহ বলা যাবে? জোরে বলেন যাবে? চিল্লে বলেন যাবে? আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আমলটা করা যাবে, করবেন বাবা। আমার মা বোনেরা বেটিরা, যদি স্বামী যাই জানো বিসমিল্লাহ বলে ভাত চড়াবে, আল্লাহ বরকত দেবে। যেন দাঁতের উপরে দাঁত দিয়ে পিছো না স্বামী, এই কটা কি করবে? খবরদার, খুব সাবধান। আমার নবীর মেয়ে যখন বসে আছে আব্বার কাছে, আমার দিনের নবী ডেকে বলে, মা তুমি এমন করে বসে আছো কেন? বলে, আব্বা গো, আমি গত রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআনটা বুকলিয়ে কেঁদেছি। একজন আছে না মানুষ, এক বাসন খানা দিয়ে চলে গেছে, আমি ওই লোকটাকে চিনি না, আমি জীবনে কোনদিন দেখি না। আমার নবী মুসকে মুসকে হেসে বলছে, ও মা, তুমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন পড়ছিলে মা, আল্লাহ তোমার কোরআন এত খুশি হয়ে গেছে মা, তোমার চোখের পানিগুলো টস টস করে আল্লাহর কোরআনে পড়ছিল। আরে আমার মা, তুই মনে রেখে দিও, যিনি খানা নিয়ে এসেছে উনি কে? আমার আল্লাহ পাক ডাক দিল, ও জিবরিল গো, জলদি করে মতির প্লেটে খানা ভরো, আমার নবীর মেয়ের কাছে নিয়ে যাও। আজকে তাহাজ্জুদে নামাজ পড়ে কোরআন পড়ছে, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। আজকে আমার নবী হাসান হোসেনের ইজ্জতটা বাঁচবে, নিয়ে যাও। তাই যিনি খানা দিয়ে গেল অন্য কেউ না, উনি হলো হযরতে জিবরাইল। নারায়ে তাকবীর, জোরে বলতে পারলে না? নারায়ে তাকবীর। এই রুজি দেনওয়ালা মালিক কে? চিল্লে বলেন কে? খেতে দেয় কে? পড়তে দেয় কে? একমাত্র আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলছি বাবা, খুব সাবধান, বিসমিল্লাহ বলে খাবেন, আর জীবনে অহংকার করবেন না, টাকার গরম দেখাবে না বাবা, জীবনে টাকার গরম দেখাবে না। এই গত 3 বছর আগে দেখেছেন একটা রোগ চলে গেল, কি রোগ? করোনা। এতে বুঝতে পেরেছেন কি রোগ? ছেলে মেয়ে বউ সব চিনতে পেরেছেন তো? কেউ কারণ না। যদি শুনেছে বাপের করুণা, নাকে কাপড় দিয়ে চলে যাচ্ছ, আমার না, কি ঠিক কিনা বলেন? আমি কৃষ্ণনগর হজ করতে গেছি, কৃষ্ণনগর নদিয়া, 3 তলা বাড়ি বাবা, 3 তলা বাড়ি, ইট ভাটার মালিক, লরির মালিক। আমি পাশে বসে কাঁদছে, হুজুর আমার জীবন বেকার। আরে কেন বাবা? শুনলাম তো তুই বিরাট ধনী এলাকা। বলছে হুজুর আমি বেকার। কেন, কি ব্যাপার? বলছে হুজুর আমি রক্ত পরীক্ষা করে করোনা ধরা পড়লো, করোনা। ডাক্তার বলল তোর হসপিটাল থাকতে হবে না, তুই বাড়ি যাও, একটা ঘরে থাকবা, খবরদার 14 দিন যেন বেরোবে না, একটা ঘরে থাকবা। 2 তলায় একটা ঘরে আমি আছি বাবা, আমার কেউ দেখে না। দুপুরবেলা রাতের বেলা দুটো ভাত দেয়, ওই দরজার কাছে থালা রেখে লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে, হ্যাঁ খা। বলছে কি এ জীবনের কি দাম আছে, জীবনের কি মূল্য আছে? জি আজকে করুণা হয়েছে বলে কেউ কারণ না। জি এই জন্য তো বলছি বাবা খুব সাবধান। আল্লাহ বলে বান্দা ছেলে তোর হবে না, মেয়ে তোর হবে না, বউ তোর হবে না, জামাই তোর হবে না, একমাত্র আমি আল্লাহ তোর হব। যখন তুই আল্লাহ বলে ডাকবি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দারে তোরা আমার আল্লাহ বলে ডাক, আমি তোদের স্মরণ করব। তোরা আমার আল্লাহ বলে ডাক, আমি বান্দা বলে তোদের ডাক দেব। ও ভাইরা রে, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছে আমি গুনাহগার, খবরদার আল্লাহ আল্লাহ বলে জীবনটা তৈরি করুন। বাবা 2 দিন পরে কাফন পরে কবরে যাবে, তোমার পাশে কেউ থাকবে না, একমাত্র জীবনটা তৈরি করে কবরে চলো। ওই কবরে আল্লাহ জান্নাতের বিছানা দিয়ে দেবে। যে নবী কবরে কাঁদছেন, ওই নবী
আল্লাহর কাবার দরজার সামনে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবীর চোখের পানি, বাবা কাবার চাতাল ভিজে গেল। আল্লাহ পাক সহ্য করতে পারে না নবীর চোখের পানি। আমার নবী যখন কাঁদছেন, চোখের পানি ফেলছেন, বাবা আবু জেহেল, আবু লহব, উতবা, সাইবা, বাবা চেলাগুলো এসে নবী পাকের পাথর মারতে লাগলো, নবী পাকের কাঁকড় মারতে লাগলো। আমার নবী আর দাঁড়াতে পারলেন না, উনি দম করে মাটিতে পড়ে গেলেন। আমার নবী কথা বলতে পারছেন না। আল্লাহ নবী যখন পড়ে গেলেন এমন অবস্থায় আল্লাহ পাক বলেন, জিবরিল একবার আমার বন্ধুর কাছে চলে যাও। আজকের বন্ধু কাবার চাতালে পড়ে আছে, একবার রক্তগুলো মুছে জিজ্ঞাসা করো আমার বন্ধু কি বলতে চায়। হযরতে জিবরিল যখন চলে এলেন, রক্তগুলো মুছে দিলেন, নবীকে সালাম করে বলেন, নবী গো আপনি এমন করে কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আপনি হলেন আল্লাহর দোস্ত। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে আপনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি এমন করে কাঁদবেন না। ও নবী আপনি কাঁদছেন কেন বলুন? যে পাথর কাঁকড় মেরেছে, আপনি একবার বলুন ওদের কি শাস্তি দিলে আপনি খুশি হবেন। ও ভাইরা রে, বিশ্ব নবী হাত দুটো তুলে বলেছিলেন, জিবরিল গো ওদের আযাব দিতে মানা করো, ওদের প্রেশান দিতে মানা করো। ওরা আমার পাথর কাঁকড় মেরেছে, অত্যাচার নির্যাতন করেছে, আমি নবী মুহাম্মদ ওদের মাফ করে দিলাম। জি ওদেরকে ক্ষমা করে দিলাম। ভাইরা, বাবাজিরা, ও তরুণ বন্ধুরা, আজকে আমরা কোন নবীকে পেয়েছি বাবা? আজকে আমরা জীবনটা ধন্য করতে পেরেছি। আমরা তো মুসা নবীর উম্মত না, আমরা লূত নবীর উম্মত না, আমরা ইহা নবীর উম্মত না, আমরা হলাম দয়ার সাগরের উম্মত বাবা। আমাদের ইজ্জতটা কিন্তু অনেক বেশি বাবা। ও ভাইরা রে, আল্লাহর হাজীদের জিজ্ঞেস করে দেখুন বাপ, এই মক্কা শরীফে আল্লাহর হাজীরা গেলে বাবা চোখের পানিগুলো দরদর করে পড়ে যায়। বাবা রাখতে পারে না। কেন রাখতে পারে না? ওই মক্কা নগরে একটা কবর দেখলে চোখের পানি রাখা যায় না। সেই কবরটা অন্য কারণ না, আমার নবীজির নিজের বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতুল মুআল্লা শুয়ে আছে। জিজ্ঞেস করে দেখো আব্বাজান, ভাইজান, ও তরুণ যুবকেরা, বন্ধুরা, আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দেই। আপনারা জানেন না, আমার নবীর বড় বিবি প্রথম যখন কলেমা শরীফ পড়েছিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবীর পাশে সঙ্গী যখন হয়ে গেলেন, বড় বড় মক্কার বেঈমানেরা আমার নবীকে মারার জোর পেতে বসেছিলেন। আম্মা খাদিজা কি করলেন? নিজের আঁচল মুড়ি দিয়ে আমার রাসূলকে গাইড করেছিলেন। জি, আল্লাহর নবীর বিবি মাত্র 25টা বছর আমার নবীর সংসার করেছিলেন, আমার নবীর ঘর করেছিলেন বাপ। এই 25 বছর পরে উনি দুনিয়া থেকে চলে গেলেন, উনি বিদায় নিয়ে বলে চলে গেলেন। ও ভাইরা রে, বিশ্ব নবী রহমতে নবী কাঁদতে লাগলেন ওই বড় বিবির জন্য বাবা। যদি বলেন কেন? ইন্তেকালের 3 দিন আগে আমার নবীর গলা কানে জড়িয়ে ধরে বলেছিলেন, ও নবী আমি আপনার কাছে জীবনে কিছু দাবি করিনি, কিন্তু আমার শরীর ভালো না, আমি 3টে দাবি আপনার কাছে একটু করতে চাই। 3টে দাবি। প্রথম দাবি, আমি যেদিন ইন্তেকাল করব মক্কার বাজারে কাফন যেন আমার পরাবেন না, আপনার একটা লম্বা পিরহান আমার কাফনের কাপড় বানিয়ে দেবেন ও নবী। আর 2 নম্বর হচ্ছে আমার কবর একটু গড়াগড়ি করবেন খালি গায়ে। আর 3 নম্বর হচ্ছে মনকে নকির সওয়াল করবেন, আপনি সওয়ালের জবটা দিয়ে দেবেন। আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও খাদিজা তুমি এমন কথা বলছো কেন? তুমি আমার বিবি, আজকে যা কিছু করেছো তোমার জন্য হয়েছে। আজকে তোমার মেয়ে হচ্ছে ফাতেমা, আজকে তোমার গর্ভে 4টে মেয়ে ছিল। ও আমার খাদিজা বলো, এমন দাবি তুমি করছো কেন? এমন কথা বলছো কেন?
কেন? মক্কার দামি কাপড় এনে পরাবো। আম্মা জান বলেছিলেন, নবী গো আমি মক্কার দামি কাপড় চাই না, আপনার পিরান চাই। কেন? আমি 25 বছর সংসার করেছি, আমি যখন কবরে যাব আপনার পিরানটা নিয়ে আমি খাদিজা একটু ঘুমাতে চাই, আমি একটু ঘুমাবো। জি, আর আপনি আমার কবর একটু গড়াগড়ি কেন করবেন? আপনি আমার কবর এই জন্য গড়াগড়ি করবেন, জি আমার কবরটা আপনার গায়ে যে মেশকে আম্বার সুবাস, ওই সুবাস আমার কবরটা খুশবু হবে, বাগে বাগ হয়ে যাবে। আর 3 নম্বর, মুনকার নকির সওয়াল করবে, মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা। আমি খাদিজা আমি দুটো সওয়ালের জবাব দিতে পারবো, 3টে প্রথমটা বলতে পারবো না। কেন? যখন বলবে মান রব্বুকা, আমি আল্লাহর কথা বলতে পারবো না, কারণ আমি তো জীবনে আল্লাহকে দেখিনি। ওমান নবিয়ুকা, আমি বলবো স্বামী আমার নবী। ওমা দীনুকা, আমি বলবো দ্বীন ইসলাম। আমার নবী পাক বলেন, খাদিজা কোনো চিন্তা করো না, আমি তোমার মুনকার নকিরের সওয়ালের জবাব আমি নবী নিজে দিয়ে দেব। দেখেছেন স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী দেখেছেন কারে বলে? এর নাম স্বামী স্ত্রী। আল্লাহু আকবার। আর আমাদের স্বামী স্ত্রী, আল্লাহু আকবার, স্বামী মরে গেছে, বউ পাকালে হাওয়া করতেছে কবরে। গ্রামবাসীর জ্যেষ্ঠ চেহারা বউ, এরম ভালোবাসা তো জীবনে দেখিনি। হ্যাঁ, স্বামী মরে গেছে আর সেই স্বামীর কবরে হাওয়া করতে পাকালে। ও তখন বলছে, বউ তোরা বুঝবি না, স্বামীর সাথে কথা দেওয়া ছিল, স্বামী বলেছিল আমার শরীর অসুস্থ, আমি মরে গেলে তুই বিয়ে আবার করবি ঠিক, তবে আমার কবর শুকলি বে করিস। তা হাওয়া করতেছি, স্বামীর কবরটা শুকিয়ে নিচ্ছি। আমার কথা বুঝতে পেরেছেন বা? জি, আমরা স্বামী স্ত্রী। হ্যাঁ, আর বিশ্ব নবী ছিল স্বামী স্ত্রী। একবার দেখে আসবেন কবরটা। আমি নিজে প্রত্যেক দিন একবার করে আম্মার কবরের কাছে কাঁদতাম। কি কবর! এখনো পর্যন্ত রাত 12টার পরে একটা লাইট আম্মা খাদিজাতুল কুবরার কবরে ফোকাস পড়ে। জি, তিনি কি নারী! হ্যাঁ, এজন্য আমার মা বোনদের কাছে দুটো একটা ওয়াজ করব, যদি তোরা ভালো থাকিস। জি, কারণ আমি খোকা ভাই এসছি, আমার ওয়াজ ওরা শোনে, ইউটিউবিতে দেখে। জি, কারণ অনেক মা বোন আমার বলে খোকা ভাই একটু আনো, খোকা ভাই একটু আনো। জি, আমি যখন এসছি তোকে একটু খোরাক আজকে দেবো, পরিষ্কার কথা বলছি বাবা। তা আমি নবাদ কাটি আসি চাই না আসি। জি, আল্লাহু আকবার। জি, একটু ধৈর্য ধরুন বাবা, টাইম টেবিল তো দোয়া চাহেন দিল। জি, কোনো চিন্তা নেই। আর আমি দেখলাম রান্নাও কমপ্লিট, আমি এদের হাত তুলবো, ওদিকে হাতের কাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সব রেডি বাবা। জি, একটুখানি বলে দেই বাবা, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল যেদিন করলেন, আল্লাহ নবী নিজে গোসল দিলেন, আমার নবী জানাজা পড়লেন, নবীজির গায়ের পিরানটা কাফন বানিয়ে দিলেন, আমার নবী পাক কবরে এবার নিজের জামা খুলে একটু গড়াগড়ি করলেন। আল্লাহ নবী কবরে শুয়ে বাবা দোয়া করে দিলেন, যা সেই চলে গেল। আমার নবী পাকের সাহাবীরা বলছে, ও নবী চলুন বাড়ি চলুন। আমার নবী পাক বলছে এখন বাড়ি যাব না, আমার খাদিজার সঙ্গে একটা ওয়াদা করা আছে, আমি ওয়াদার পূরণ করব। এই বলে কবরের কাছে নবী দাঁড়িয়ে আছে। কোন নবী? কোন নবী? বিশ্ব নবী বাবা, চাঁদের নবী, সূর্যের নবী বাবা, তামাম বিশ্বের নবী দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী 1 ঘন্টা দাঁড়িয়ে আছে, মুনকার নকির আসে না, কিন্তু মানুষ মরে যাওয়ার পরে কবরে দেওয়ার পরে বাবা 40 কদমের মধ্যে মুনকার নকির চলে আসে। আমার নবী 1 ঘন্টা দাঁড়িয়ে আছে, মুনকার নকির আসে না। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, আয় আল্লাহ, আমার খাদিজার কবরে মুনকার নকির কি আসবে না? আমার নবী পাক যখন কাঁদছে, নবী পাকের চোখের পানি যখন কবরে পড়ছে, ও ভাইরা রে, তোর আল্লাহ ডেকে বলে, জিবরিল
দিন তুমি দেরি করো না, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার দোস্তের কাছে চলে যাও, আমার বন্ধুর কানে কানে বলো খাদিজার কবরে মুনকার নাকির যাবে না, ওই খাদিজার সওয়ালের জবাবটা আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। কিছু বুঝতে পেরেছেন? হ্যাঁ, যে পেটে ফাতেমা ছিল বাবা, যে পেটে মা ফাতেমা ছিল, তাহলে সে পেটটা কেমন বাবা? জি, খাদিজা ছিল তো গরিব, আপনার ধনী, সব মাল মাত্তা রাসূলকে দিয়েছিলেন। জি, জীবনে বলিনি যে আমার বাপের বাড়ির মাল তোমার দিচ্ছি, বলিনি। এর নাম স্বামী স্ত্রী। আর আমাদের বাপের বাড়িতে যদি খাট আনে, আমাদের কচিমারা কি বলে, এতে শুয়েও না, হ্যাঁ নিচে শোবাচ্ছে। ও বাবা, খিচড়ি স্কুলে চাকরি করে আমার বুবুজান, ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘুরতেছে। ওরে বাবা, খিচড়ি স্কুলে চাকরি করে যদি ভ্যানিটি ব্যাগ নেয়, আর যদি মাস্টার হতো কিলি তো। আল্লাহু আকবার। জি, স্বামী একটু অসুস্থ, স্বামী বলতে কিছু পয়সা দাও, দি ওষুধ কিনবো। বউ বলতে তুমি মরো না, খাটতে পারো না, খুঁটতে পারো না, শুধু পয়সা দেবো। আহা, স্বামী স্ত্রী দেখেছো কেমন? এজন্য বলছি আমার মা বোনেরা, খাদিজার ইতিহাসটা পড়ুন, মা ফাতেমার ইতিহাসটা পড়ুন, জীবনটা জুড়িয়ে যায়। এখান থেকে বসিরহাটের পীর শুয়ে আছে বাবা, কি নাম? আল্লামা রুহুল আমিন। এখনো কবরে জিন্দা, এখনো কবরে জিন্দা। ওলিরা মরে না, কোরআনে লেখা আছে। জি, আল্লাহর ওলিরা মরে না, কবরে জিন্দা। আমার বসিরহাটের পীর এখনো জিন্দা, শুয়ে আছে বাবা, শুনলে অবাক হয়ে যাবে। হ্যাঁ, আমি ইউটিভিতে আপনার আমার ওয়াজ শুনেছেন আপনারা। সুন্দরবনে জলসা করতে গেছে আমার বসিরহাটের পীর। সুন্দরবন যেখানে বাঘের দেশ, বাঘের জায়গা, ওই জঙ্গলের ধারে ছোট্ট একটা গ্রাম, ডেলি বাঘ আসে, ডেলি বাঘ আসে। আমার বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর একটু দোয়া করে দেবে, একটু দোয়া। আমার বসিরহাটের পীর গেছে দোয়া করতে বাবা। ওদের আসর পর্যন্ত জলসা, বাস মোনাজাত করে দিয়েছে, শেষ। আল্লাহু আকবার। এইবার আমার বসিরহাটের পীর বলছে বাবা মাহফিল তো হয়ে গেল, মিলাদ তো হয়ে গেল বাবা, তা মাঝিরই ডাকো, আমি রুহুল আমিন চলে যাই। মাঝি বলছে হুজুর আমি নৌকো বেতি পারবো না। কেন? বলে বাঘের দেখো, বাঘ যদি দেখে মানুষ, ও ঝাঁপ মেরে লাফ মেরে নৌকো আসবে, নৌকো আসবে। জি হুজুর আমি কিচ্ছু করতে পারবো না। আমার বসিরহাটের পীর বলছে বাবা আমি নৌকোয় বসে দোয়া করবো, তুই দাঁড় ধরে দাঁড়াবা। মাঝি বলছে হুজুর তুমি নৌকোলে যাও, আমি বাড়ি বসে দোয়া করতে। বাঘের দেখুন বাবা, হ্যাঁ যাইতাই ব্যাপার না। বসিরহাটের পীর বলছে বাবা তাহলে আমাকে থাকতে হবে। হ্যাঁ বাবা থাকতে হবে। বারান্দায় জায়গা করেছে ফাঁকা, সন্ধ্যার আগে ওরা খাওয়া দাওয়া করে ঘরের ভিতর যাচ্ছে। আমার বসিরহাটের পীরাকা বারান্দায়। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, একটুখানি লক্ষ্য করে দেখেন। গভীর রাত, রাত 12টার পরে বাবা বিরাট বড় বাঘ ওনার উঠোনেছে হাজির। বাবা লেজলারা দিচ্ছে, বাড়িওয়ালা চিন্তা করছে এই তো চাঁদনি রাতের বাঘ দেখা যাচ্ছে, উপায় কি? আমার বসিরহাটের পীর ঘুমায়নি, বসিরহাটের পীর ঘুমায়নি। আমার দাদা পীরের মুরিদ বাবা বাঘকে ডাকতে লেগেছে, ও বাঘ তুই চলে আয়, চলে আয়। বসিরহাটের পীরের মুখে আল্লাহ কি দিয়েছিল, যেই ডেকেছে ওই বাঘ বিড়ালের মতো আল্লাহর ওলির বিছানায় সে বসে গেছে। কি মানুষ! আর বসিরহাটের পীর বলছে ও বাঘ তুই কি আমার খাবি বলে এসছি বাবা, তাহলে তুই খেলে খেলে। বাঘ জবান খুলে গেল, বাঘ জবান খুলে বলছে হুজুর আমি জঙ্গলের বড় বাঘ, আপনাকে খেতে আসিনি। আল্লাহর কসম করে বলছে আপনার খাবো না, আমি জঙ্গলের বড় বাঘ আর আপনি হলেন বাংলার বাঘ, তাই জঙ্গলতে এসেছি এই বাংলার বাঘের সঙ্গে একটু মোলাকাত করে যা।
ও ভাইরা বাবাজিরা একবার ভাবুন তো, বাবা কি জীবন তৈরি করেছিল বসিরহাটের পীর। আজকের বসিরহাটে ঘুমিয়ে আছে, আল্লাহর ওলি বসিরহাট বাগানে ঘুমিয়ে আছে। এইবার সকাল হয়ে গেল, আপনার সুন্দরবনের মসজিদে আজান যখন হয়ে গেছে, বাড়ি উঠে দেখে আমার বসিরহাটের পীর তখন নামাজ পড়ছে। বাড়িওয়ালা পিছনে দাঁড়িয়ে বলছে, হুজুর গত রাতে বাঘ এসেছিল। বলে বাবা তুই কি করে জানিস? বলে জানলা খুলে বাঘ দেখেছি। বলে তুই বেরুসনি কেন বল? বাড়িওয়ালা বলে হুজুর আপনি জানেন না, জানেন না, আমি বেরুলি, খবর খারাপ, আমার লে যাবে। বলছে বাবা আমার তো লে গেল না, আমার তো সালাম করে গেল। বাড়িওয়ালা বলছে হুজুর আমার জঙ্গল লে, তাই সালাম দেবে, এদিক দেবে না। বাড়িওয়ালা এক বিন্দু দেরি করলো না গো, দৌড়ে গেল গ্রামে। আয় আয় তোরা বাঘ দেখে যা, আয় আয় তোরা বাঘ দেখে যা। গ্রামবাসী ছুটে এলো। আমার বসিরহাটের পীর বসে আছে বারান্দায়। এইবার বাড়িওয়ালা চিল্লে বলে, এই দেখ বাংলার বাঘ। জি, তাই বসিরহাটের পীরের এই যে বাংলার বাঘ, এই নামটা বাঘেরাই দিয়েছে, উনি বাংলার বাঘ। জি, অতি সহজে না বাবা, জীবন তৈরি করে চলে গেছে, জীবন গড়ে চলে গেছে বাবা। তাই তার নাম, তার পরিচয় আল্লাহ এত দিয়েছে বাবা। আমি গুনাহগার, গত বছরে উমরা হজে গেছিলাম, 2001 সাল আল্লাহ আমার হজে নিয়ে গেছে বাপ। এই হাত দুটো আল্লাহর কাবায় দিয়েছি, এই হাত দুটো সোনার মদিনায় দিয়েছি। আমি গুনাহগার, আজকের খাস করে দোয়া দিয়ে যাচ্ছি। যত ভাই আমার এখানে বসে আছেন, আমার মা বোনেরা যারা আছেন, আমি হাতে ধরে বলছি আল্লাহ পাক মরণের আগে আপনাদের যেন হাজী বানিয়ে দেয়। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলতে পারলেন না? আল্লাহ আপনাদের প্রত্যেকে হাজী বানাবে, আমি দোয়া দিয়ে যাচ্ছি। জি, তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আমার আগের বক্তা আমার ভাই পীরজাদা সাহেব, তিনি আপনাদের কাছে একটু হাত পেতেছিলেন মসজিদের জন্য, তাই তো নাকি? মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য বাবা। এ দুনিয়ার কোনো ঘর না, দুনিয়ার কেউ বলতে পারবে না আমার ঘর। ওটা কার ঘর? আরে কথা বলে না কেন? জোরে বলতে হবে, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। এই জন্য বলছি বাবা, এই হাত দুটো কাবায় দিয়েছি বাবা, এই হাত দুটো সোনার মদিনায় দিয়েছি বাবা। আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, যদি নবীকে ভালোবাসেন, আল্লাহর জান্নাত যদি পেতে চান, একটা ভাই যেন উঠবেন না, উঠলে কিন্তু আমি দুঃখ পাবো, আমাকে দুঃখ দেবেন না বাবা। আমি আপনাদের কাছে একটুখানি শুধু অনুরোধ করছি বাবা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যদি আপনার কাছে থাকে, আমার হাতটায় দেন, আল্লাহ আপনাদের বরকত দেবে। খোদার ঘরে দিলে জীবন আপনার ক্ষতি করবে না, আমি কথা দিচ্ছি আপনাদের, আমি জবান দিচ্ছি আপনাদের। আল্লাহর ঘরে দিলে জীবন আপনার কম পড়বে না। একটু উঠুন, আপনারা আমার হাতে দেন। মরা মা বাপের নামে দেন, সংসার অভাব আমার হাতে দেন, বিবি বাল বাচ্চার নামে দেন। আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা, আল্লাহর ঘরের জন্য দিচ্ছি, আল্লাহর ঘরের জন্য দিচ্ছি বাবা। দাও আমার হাতে দাও, দাও আমার হাতে দাও বাবা, একটু এসো। আমি খোকা ভাই দোয়া দিয়ে যাচ্ছি বাবা, আল্লাহ তোমাদের হাজী বানাবে, আমি কথা দিচ্ছি হাজী বানাবে আল্লাহ তোমাদের। জি, আস্তে 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 দাও বাবা। আর কি আছেন বলুন? আরে আল্লাহ, তোমার একটা পাগল বান্দা দৌড়ে দৌড়ে চলে এসেছে, 200 টাকার একটা নোট কাছে ছিল। আল্লাহ তোমার ঘরের কথা শুনে জানটা কাঁদে, মনটা কাঁদে, 200 টাকা আমার হাতে তুলে দিয়েছে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওর ভাতের কষ্ট দিও না, ওর পয়সার কষ্ট দিও না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, কিয়ামতের ময়দানে হাসান হোসেনের কাতারে ওর লাইনটা আল্লাহ বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই দেখো ছোট্ট একটা বাচ্চা, ওর মার কোল ঠান্ডা করে দিন। এই দেখো ছোট্ট একটা বাচ্চা, আমার ভাই দিয়েছে কিছু টাকা, আমার ভাই দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করিলেন। আমার ভাই দিয়েছে অনেক টাকা, আল্লাহ কবুল করিলেন। এগুলো শরীর দান তো ভাই, দেন দেন আমার হাতে দেন 500। আয় আল্লাহ রে, 500 টাকার একটা নোট আমার ভাই আমার হাতে তুলে দিয়েছে, আমার ভাইজান 500 দিয়েছে। আয় আল্লাহ রে, এদের টাকায় টাকা বরকত দিন, এদের বাড়িতে